পর্যটনের জন্য বেশ জনপ্রিয় হয়ে উঠেছে নওগাঁ রানীনগরের ঐতিহ্যবাহী রক্তদহ বিল। প্রকৃতির নয়নাভিরাম দৃশ্য উপভোগ করতে প্রতিদিনই শত শত দর্শনার্থী ভিড় করেন। পর্যটকদের প্রভাবে আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছেন স্থানীয়রা। অপরূপ এ দৃশ্য নওগাঁ রানীনগর উপজেলার রক্তদহ বিলের। সেখানে যেতে শুরুতেই চোখে পড়বে পাখিপল্লী মাছের অভয়াশ্রম। স্বচ্ছ পানি, গাছপালা ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই শত শত দর্শনার্থী ভিড় করছেন এখানে। প্রায় ৯০০ একরের বিলে বছরে ৪ থেকে ৫ মাস পানি থাকে। তাই বর্ষা শেষে শরৎকালেও রক্তদহ বিলের মূল আকর্ষণ নৌকা ভ্রমণ। আসলে পাখিপল্লী রক্তদহ বিল সম্পর্কে আমি নেটে দেখছি, ইউটিউবে দেখার পরে আমি ঘুরতে আসছি। আসার পর দেখলাম অসাধারণ একটা দৃশ্য পাখিপল্লী। সুন্দর এলাকা, খুব সুন্দর পরিবেশ, আজকে আবহাওয়া খুব সুন্দর, খুব ভালো লাগছে। এখানে এসে অনেক ভালো লাগছে, অনেক ভালো পরিবেশ, বসার জায়গা আছে গাছের ফাঁকে ফাঁকে। সত্যি অসাধারণ পরিবেশ, সুন্দর ভিউ এখানে আমরা দেখতে পাচ্ছি। বিলটি ঘিরে জেলা প্রশাসনেরও উদ্যোগ রয়েছে। গড়ে তোলা হয়েছে পরিবেশ বান্ধব পর্যটন কেন্দ্র ও পাখিপল্লী। আমরা ভবিষ্যতের কথা চিন্তা করে এখানে প্রচুর পরিমাণে ইউক্যালিপটাস গাছ আছে। সেই গাছগুলো যেহেতু ক্ষতিকর, এগুলো আমরা অপসারণ করব এবং আমাদের নামকরণের সার্থকতা আনয়নের জন্য পাখিপল্লী নাম আছে। প্রচুর পাখি যেন এখানে আসে, এই জন্য আমরা ফলদ বৃক্ষরোপণ করছি। ব্রিটিশ আমলে কৃষকদের বিদ্রোহ দমনে বিলের পাশে হত্যা করা হয় বিদ্রোহী কৃষকদের। সেদিন তাদের রক্তে লাল হয়ে যায় বিল। এরপর থেকেই লোকমুখে বিলের নাম হয় রক্তদহ বিল। দীপ্ত, বার্তা কক্ষ।